দর্শক, বিরাট মোদি ধামাকা, মোদি ম্যাজিক, কোচবিহার জন সুনামি, মোদি ঝড়, মোদি 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 মোদি। দর্শক, আগে ভিডিওটা দেখুন। महाजंगल राज है। महाजंगल राज है। ये टीएमसी जब न्याय का शिकंजा कसता है तो संवैधानिक संस्थाओं का কোচবিহারের বিশাল জনসভায় উপচে পড়া ভিড়ের সামনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বলেন, তৃণমূলের অত্যাচারী শাসন এখন অন্তিম পর্যায়ে পৌঁছেছে। তার কথায়, তৃণমূলের স্বৈরাচারী শাসন আর বেশি দিন চলবে না। বাংলার মানুষ এবার এই দুঃশাসন থেকে মুক্তি চায়। তিনি আরও বলেন, মালদায় বিচার বিভাগীয় আধিকারিকদের ওপর হামলার প্রসঙ্গ তুলে তিনি বলেন, যেখানে বিচারকরা সুরক্ষিত নন সেখানে সাধারণ মানুষ, মহিলারা সুরক্ষা কোথায়? মালদার ঘটনা আসলে বাংলার মহা জঙ্গল রাজের প্রমাণ। নারী ক্ষমতায়ন এবং মা বোনদের নিরাপত্তা সুনিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, টিএমসির পাপের ঘোড়া এবার পূর্ণ হয়েছে। গোটা বাংলা জুড়ে এখন একটাই স্লোগান, পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার। ভোটের দিন ঘনিয়ে আসতেই বাংলার সাধারণ ভোটারদের উদ্দেশ্যে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার বিকেলে কোচবিহারের রাসমেলা ময়দানের বিশাল জনসভা থেকে তিনি ভোটারদের সতর্ক করে জানান, নির্বাচনের দিন তৃণমূলের গুন্ডা বাহিনীর পক্ষ থেকে প্রবল চাপ সৃষ্টি করা হতে পারে। তবে কোনো প্ররোচনা বা ভয়ে পা না দিয়ে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন তিনি। সকলেই এই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে সামিল বলে দাবি করে মোদি বলেন, যোগ্য প্রার্থীরা আজ দিশেহারা, আর অযোগ্যদের সুবিধাই তৃণমূলের লক্ষ্য। বিজেপি ক্ষমতায় এলে এই দুর্নীতির অবসান হবে এবং চাকরি প্রার্থীরা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। নারী সুরক্ষা, পশ্চিমবঙ্গের জনবিন্যাস দ্রুত বদলে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। মোদির কথায়, তৃণমূল সরকার অনুপ্রবেশকারীদের জন্য দরজা খুলে দিয়েছে, যার ফলে বাংলার আদি বাসিন্দারা আজ নিজের রাজ্যে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এখানে শেষ করব, দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রাইম বাংলা টিভি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।